ଖଣି ଦୁର୍ନୀତିର ତଦନ୍ତ ପାଇଁ ଓଡ଼ିଶା ଗସ୍ତରେ ଆସିଥିବା ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ସେଣ୍ଟ୍ରାଲ ଏମ୍ପାୱର୍ଡ କମିଟି ସିଇସିଙ୍କ ଟିମ୍ର ଯୋଡ଼ା ଓ କୋଇଡ଼ା ସେକ୍ଟରରେ ସରଜମିନ ତଦନ୍ତ ଶେଷ ହୋଇଛି। ଆଜି ଶେଷ ଦିନରେ କମିଟିର ସଦସ୍ୟମାନେ କୋଇଡ଼ା ସେକ୍ଟରର ଜେଏନ୍ ପଟ୍ଟନାୟକ ଏବଂ ଆର୍ୟାନ ମାଇନିଂ ଟ୍ରେଡିଂ କର୍ପୋରେସନ ଏବଂ ଯୋଡ଼ା ସେକ୍ଟରର ଜିଲିଂ ଲଙ୍ଗଲତା ରୁଙ୍ଗଟାର ଜଜାଙ୍ଗ ଏବଂ ସିରାଜୁଦ୍ଦିନ ଏମିତି 5ଟି ମାଇନ୍ ଅଞ୍ଚଳ ଯାଇ ଯାଞ୍ଚ କରିଥିଲେ। କିଛି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କ୍ଷେତ୍ରରେ ଲିଜ୍ଧାରୀଙ୍କର ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ତଥ୍ୟରେ ତାଳମେଳ ରହୁନଥିବାରୁ ଆସନ୍ତା 22 ଓ 23 ତାରିଖରେ ନୂଆଦିଲ୍ଲୀରେ ଏନେଇ ବୈଠକ ବସିବ, ଯେଉଁଥିରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ରହୁଥିବା ଲିଜ୍ଧାରୀଙ୍କ ସହ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଅଧିକାରୀ ଉପସ୍ଥିତ ରହିବେ। ଆସନ୍ତାକାଲି ଭୁବନେଶ୍ୱରରେ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ବସିଥିବା ବୈଠକରେ ସିଇସି ସଦସ୍ୟମାନେ ସେମାନଙ୍କ ଯାଞ୍ଚ ସମ୍ପର୍କରେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଅବଗତ କରାଇବେ। ସରିଯାଇଛି ସିଇସି ସଦସ୍ୟଙ୍କର 2 ଦିନିଆ ଫିଲ୍ଡ ভিজিট কার্যক্রম। দ্বিতীয় দিনের মোট 5টি খনিরে বুলিলে সিইসি সদস্য। আরম্ভ হয়েছিল আরিয়ন মাইনিংসরু এবং সরিছিল সিরাজুদ্দিন মাইন্সরে। অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই আলোচনা বেড়ে উঠিলা। এসিএফসি আক্টর উল্লঙ্ঘন কথা কুহযাও, অত্যধিক মাইনিং কথা কুহযাও, ফরেস্ট ল্যান্ড কথা কুহযাও এবং সরকারি জমি জবরদখল কথা কুহযাও কিংবা ওএমসি খনি সহিত ডিসপ্यूट কথা কুহযাও, এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠিলা সিইসিঙ্কর আলোচনা বেড়ে লিজধারীଙ୍କ সহিত। তো গোটে ସବୁଠାରୁ গুরুত্বপূর্ণ কথা যেতବେଳେ সামনাକୁ ଆସୁଥିଲା ତ ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ରହୁଥିଲା, ତଥ୍ୟ মেଳ ଖାଉନଥିଲା। ଅର୍ଥାତ୍ ରାଜ୍ୟ ସରକାର ଯେଉଁ ତଥ୍ୟ ଉପସ୍ଥାପନ କରୁଥିଲେ ସିଇସି ସଦସ୍ୟଙ୍କ ସାମ୍ନାରେ ଏବଂ ଲିଜ୍ଧାରୀ ଯେଉଁ ତଥ୍ୟ ଉପସ୍ଥାପନ କରୁଥିଲେ କୌଣସି ପ୍ରକାର ଗୋଟେ ପ୍ରକାର ତାଳମେଳ ରହୁଥିବାର ଦେଖିବାକୁ ମିଳୁନଥିଲା କିଛି ପର୍ଟିକୁଲାର ବିଷୟରେ। ତ ସେ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସିଇସି ସଦସ୍ୟ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କହିଥିଲେ ଯେ ଆଗାମୀ ଦିନରେ ଅର୍ଥାତ୍ 22 ଏବଂ 23 ତାରିଖରେ ନୂଆଦିଲ୍ଲୀରେ ଏକ ବୈଠକ ବସିବ, ଯେଉଁଥିରେ ଏହି ସବୁ ପ୍ରସଙ୍ଗକୁ ଆଡ୍ରେସ୍ କରାଯିବ। ସିଇସି ସଦସ୍ୟ ଏହା ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟ କରିଥିଲେ ଯେ ସେ ସମସ୍ତଙ୍କୁ ଇକ୍ୱାଲ ଅପରଚ୍ୟୁନିଟି ଦେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଯେ ଯେଭଳି ଭାବରେ ସମସ୍ତେ ନିଜର ମତ ରଖିବାକୁ ସୁଯୋଗ ପାଇବେ, ଯେଭଳି ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ କେହି ବି ପ୍ରଶ୍ନ କରି ନ ପାରନ୍ତି যে কাহিঁকি সেমানଙ୍କୁ সুযোগ দিয়াগলা না। তো যে সব প্রসঙ্গ উপরে দ্বন্দ্ব রয়েছে সেই প্রসঙ্গ উপরে মতামত রখিবা পাই দিল্লীরে সিইসি সদস্য মানে হিয়রিং করিবে। তো এহা পূর্বরু রাজ্য সরকারଙ୍କ অধিকারী মানে মধ্য লিজধারীଙ୍କ সহিত আলোচনা করিবে 18 তারিখরে, ଯେଉଁଥିରେ কাহিঁকি বিভিন্ন প্রসঙ্গ উপরে দ্বন্দ্ব রহিলা তা উপরে আলোচনা করাଯିବ। তো অনেক খনি ক্ষেত্রে যদি আমি দেখিবা এমএমডিআর আক্টর ধারা 21(5) অনুসারে ফাইন করা যাইছি, কিন্তু তাকু উপর কোর্টে চ্যালেঞ্জ করা যাইছি, যাহা ফଳରେ টঙ্কা মধ্য আদায় হই পারে নাই। তো যেতବେଳେ ওএমসি খনি সহিত ডিসপ্यूट আসিলা রুংটা মাইন্স যেতବେଳେ এই অভিযোগ আসিলা সেতବେଳେ রুংটা মাইন্স তরফରୁ তথ্য মধ্য উপস্থাপন করা যাইতিলা যে ডিমার্কেশন রে কিছিটা ত্রুটি যোগু এই দ্বন্দ্ব সৃষ্টি হইতিলা, যাহাকু পরবর্তী পর্যায়ে আড্রেস করাଯିବ এবং ইসিএফসি বাবদরে মধ্য পরবর্তী পর্যায়ে তথ্য দিয়াଯିବ। আজির এই যে দ্বিতীয় দিনর ফিল্ড ভিজিট বেড়ে রুল 37 র উল্লঙ্ঘন মধ্য অভিযোগ আসিতিলা যে কিভଳି ভাবে খনিকু সবলিজ দিয়াগলা এবং সেমানে উত্তোলন কলে পরবর্তী পর্যায়ে বাহারকু চালানা কলে। এসবু দৃষ্টিকোণରୁ সিইসিଙ୍କର ଯେଉଁ পরবর্তী হিয়রিং রয়েছে দিল্লীরে তাহা অনেক দৃষ্টিকোণରୁ গুরুত্ব বহন করিব, কারণ তাপরে জুলাই 31 সুদ্ধা চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করে সিইসি সদস্য মানে সুপ্রিমকোর্টে দাখল করিবে এবং যাহা উপরে নির্ভর করিব রাজ্যর খনি শিল্পর ভাগ্য। যোড়ারু ক্যামেরা পর্সন অনাথ খুঁটিয়াଙ୍କ সহ অক্ষয় পাঢ়ী, রঞ্জিত চৌধুরী এবং স্বয়ং প্রকাশ মহাপাত্র, ওটিভি।